এক গ্রামে বাস করত একটি টুনটুনি পাখি। সবাই তাকে ডাকতো টুনি বলে। সে আচার বিক্রি করে তার সংসার চালাতো। তার ছিল দুইটি ছোট ছোট ছানা। সবাই তাদের ডাকতো টুনি ছানা বলে। আপু জানিস, আজ পায়রাদের বাড়িতে পিৎজা পার্টি চলছে। আয় আপু, আমরা পায়রাদের বাড়ির ভেতরে যাই। হ্যাঁ চল যাই। এই বলে টুনির ছানা দুটো পায়রাদের বাড়ির ভিতরে চলে গেল। এই, তোরা এখানে কি করছিস? যা এখান থেকে, আমাদের পিৎজা পার্টি চলছে। যা বলছি যা। পায়রার ছানাদের কথা শুনে টুনির ছানাদের খুব কষ্ট লাগলো। তারা দুজনে সেখান থেকে চলে গেল। তারা বাড়ি এসে তার মাকে বলল, মা মা আমাদের বাড়িতে একটা পিৎজা পার্টি করবে মা। হঠাৎ করে পিৎজা পার্টি কেন? মা, আজ পায়রাদের বাড়ি পিৎজা পার্টি থেকে আমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছে। আমরা পিৎজা পার্টি করতে চাই মা। হ্যাঁ মা, আমরা পিৎজা পার্টি করতে চাই। আচ্ছা ঠিক আছে, করবে। আমার বানানো আচারগুলো বিক্রি হলে আগামী সপ্তাহে তোমাদের পার্টি হবে, ঠিক আছে? টুনির কথা শুনে টুনির ছানারা খুবই খুশি হলো। টুনি খুব ভালো বান্ধবী ছিল টিয়া। টুনি তার সকল সুখ দুঃখের কথা টিয়াকে বলতো। টিয়া, আমার বাচ্চারা আমাকে একটা পিৎজা পার্টি করতে বলছে। ওদের নাকি খুব শখ হয়েছে। কি বলছিস টুনি? তুই এত টাকা কোথায় পাবি? কি আর করবো, বাচ্চারা আবদার করেছে, ওদের জন্য হলেও করতে হবে আমাকে। কিন্তু টাকা কোথায় পাবি? বেশি করে আচার বানিয়ে বিক্রি করতে হবে, একটু বেশি কষ্ট করতে হবে আর কি। এক সপ্তাহ পর টুনি টাকা জোগাড় করলো। মা, আজ আমাদের বাড়িতে পার্টি, তাই না? হ্যাঁ। মা, আমরা পায়রাদের দাওয়াত করতে যাই। হ্যাঁ, যাও বাচ্চারা। টুনির ছানারা পায়রাদের দাওয়াত করতে গেল। আর টুনি দাওয়াত করতে গেল কুকুরকে। কুকুর, আজ আমার বাড়িতে পিৎজা পার্টি আছে, আমি তোমাকে দাওয়াত করতে এসেছি। পিৎজা পার্টি? আমি অবশ্যই আসবো। কখন কখন হবে পার্টি? বিকেল বেলাতে, তুমি চলে এসো কিন্তু। এরপর টুনি গেল বিড়ালের বাড়ি বিড়ালকে দাওয়াত করতে। বিড়াল, আজ আমার বাড়িতে পিৎজা পার্টি আছে, তোমাকে কিন্তু আসতেই হবে। পিৎজা পার্টি? আর তোমার বাড়ি? না না, আমি আসতে পারবো না। কেমন না কেমন পিৎজা বানাবে, এসব কম দামি পিৎজা আবার আমি খাই না। এমন করো না বিড়াল, দয়া করে তুমি আমাদের পার্টিতে চলে এসো। আচ্ছা দেখি আসতে পারি কিনা, সময় পেলে চলে আসবো। এখন তুমি যাও। এরপর টুনি বাড়ি চলে এলো। বাড়ি এসে টুনি মজার মজার পিৎজা তৈরি করলো। মা, আমরা পায়রাদের ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাও বাচ্চারা, আর আমি আচারগুলোকে রান্নাঘরে রেখে আসি। কিছুক্ষণ পর টুনির বাড়ির উঠানে সবাই এসে হাজির হলো। সবাই ঘরে এসে দেখে সব পিৎজা কেউ খেয়ে ফেলেছে। এসব কি? সব পিৎজা কে খেয়ে ফেলেছে? তুমি কি সত্যি পিৎজা বানিয়েছিলে, নাকি এমনি এমনি আমাদের সবাইকে বোকা বানালে? কি ব্যাপার টুনি, এ কেমন কথা? এজন্যই আমি তোমার বাড়ি আসতে চাইনি। অসহ্য,
যত সব। এসব কি হলো মা? সব পিৎজা কে খেয়ে ফেলেছে? কাঁদে না সোনা, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। আর আগামী সপ্তাহে আরেকটা পিৎজা পার্টি হবে। আপনারা দয়া করে সেদিন আরেকবার আসবেন। আমি কথা দিচ্ছি, সেদিন আপনারা কেউই নিরাশ হবেন না। এক সপ্তাহ পর টুনি একইভাবে মজার মজার পিৎজা বানিয়ে সাজিয়ে রাখলো আর তার বাচ্চাদের পাঠালো পায়রাদের বাড়ি। সে নিজে গেল রান্নাঘরে আচার রাখতে। এরই মধ্যে সবাই টুনির বাড়ি চলে এলো। বিড়াল কোথায়? সে আসেনি? বিড়াল বলল যে সে আসতে পারবে না। সে নাকি তার মালিকের সাথে দাওয়াত খেতে যাবে। হঠাৎ করে টুনির ঘর থেকে একটা চিৎকার করার শব্দ পাওয়া গেল। সবাই টুনির ঘরে গিয়ে দেখতে পেল বিড়াল পিৎজা খেয়ে চিৎকার করছে। বিড়াল, আমরা সবাই তো বাইরে ছিলাম। তুমি কি তাহলে জানালা দিয়ে এসে চুরি করে পিৎজা খাচ্ছিলে? তার মানে আগের পার্টির সব পিৎজাও তুমি খেয়েছিলে? আমি বুঝতে পেরেছিলাম তোমাদের মধ্যে কেউ কাজটা করেছে, তাই আমি পিৎজার মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে ভরে রেখেছি, যাতে যে আবার চুরি করে খেতে আসবে তার মুখ ঝালে পুড়ে যাবে। বিড়াল, তুমি এত খারাপ! টুনির বাসারা পিৎজা পার্টি করতে চেয়েছে বলে টুনিকে কষ্ট করে এই আয়োজন করেছিল, আর তুমি? টুনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কত কি বলেছি। আমাকে মাফ করে দাও টুনি। আমি খুবই লজ্জিত। আমি খুব খারাপ কাজ করেছি। মা, তাহলে কি আজও আমাদের পার্টি হবে না? কে বলেছে সোনারা যে পার্টি হবে না? অবশ্যই হবে। আমি ভালো ভালো মজাদার পিৎজাও তৈরি করেছি অনেক। এখনই নিয়ে আসছি। টুনির ছানারা সহ সবাই খুব খুশি হলো এবং তারা সবাই মিলে আনন্দে পিৎজা পার্টি করলো। Thanks for watching and don't forget to subscribe.